টিকটিকিকে যেখানে দেখবেন সেটাকে সেখানেই ঘুম পাড়িয়ে দিন, নয়তো সে আপনার পুরো ফ্যামিলিকে ঘুম পাড়িয়ে দিবে। এটা আমার কথা নয়, বরং 1400 সাল আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আজকের মডার্ন সায়েন্সও সেটা প্রুফ করে দিয়েছে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ছোট প্রাণীকে মারার অর্ডার দিয়েছিলেন। আর টিকটিকির ব্যাপারে বলেছেন, এটাকে যেখানে দেখো সেখানেই টপকে দাও। এখন কিছু কিছু লোক বলবে ইসলাম এত ছোট ছোট জানোয়ারকে মারার নির্দেশ দিয়েছে। তাদের বলছি, সায়েন্সের হিসেবে টিকটিকির চামড়ার নিচে সাপের চাইতেও বেশি বিষাক্ত বিষ রয়েছে। আপনি হয়তো সাপকে সবচেয়ে বেশি ভয় পান, কিন্তু এরপর থেকে টিকটিকিকেও ভয় পাওয়া শুরু করুন। কেননা টিকটিকির চামড়ার নিচের এক ফোঁটা বিষ আপনার পুরো খানদানকে কবরে পাঠিয়ে দিতে পারে। এটার বিষ আপনার শরীরে প্রবেশ করার পর স্রেফ 60 সেকেন্ড সময় পাবেন। এরপর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। টিকটিকিকে যেখানে দেখবেন সেটাকে সেখানেই ঘুম পাড়িয়ে দিন, নয়তো সে আপনার পুরো ফ্যামিলিকে ঘুম পাড়িয়ে দিবে। এটা আমার কথা নয়, বরং 1400 সাল আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আজকের মডার্ন সায়েন্সও সেটা প্রুফ করে দিয়েছে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ছোট প্রাণীকে মারার অর্ডার দিয়েছিলেন। আর টিকটিকির ব্যাপারে বলেছেন, এটাকে যেখানে দেখো সেখানেই টপকে দাও। এখন কিছু কিছু লোক বলবে ইসলাম এত ছোট ছোট জানোয়ারকে মারার নির্দেশ দিয়েছে। তাদের বলছি, সায়েন্সের হিসেবে টিকটিকির চামড়ার নিচে সাপের চাইতেও বেশি বিষাক্ত বিষ রয়েছে। আপনি হয়তো সাপকে সবচেয়ে বেশি ভয় পান, কিন্তু এরপর থেকে টিকটিকিকেও ভয় পাওয়া শুরু করুন। কেননা টিকটিকির চামড়ার নিচের এক ফোঁটা বিষ আপনার পুরো খানদানকে কবরে পাঠিয়ে দিতে পারে। এটার বিষ আপনার শরীরে প্রবেশ করার পর স্রেফ 60 সেকেন্ড সময় পাবেন। এরপর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।